আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকের ব্লগটাও সকাল সকাল শুরু করলাম। তো চলো বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে বন্ধুরা। তো এই যে দেখো, বিছনার মশারির জন্য যে কতগুলো কি পাওয়া যায় আর কি, স্ট্যান্ড স্ট্যান্ড তো না, এই যে হুকগুলো যে পাওয়া যায়, আমি ওই হুকগুলো কিনছি আর হুকগুলো লাগাইছিও। তারপরে দেখো ওই পিছনের লাঠি দুইটা কিন্তু আর খুলতে পারতেছি না। তো এই লাঠি দুইটা কিন্তু আমার দ্বারাই খোলা সম্ভব না, কারণ এই বিছনাটা টান দিতে হবে। আর ওইখানে ছোট ছোট না তার কাটা নাকি ওগুলো মাইরা দিচ্ছে তোমাদের ভাইয়া। আর তোমাদের ভাইয়াকে বলি প্রায় ডেইলি দিন না বললো আর কি, কয়েকদিন বলছি, কিন্তু ও মানে দেয়ই নেই আর কি, মনেও নাই এরকম আর কি। সময় করে ওই চলে যায়, আর ও যখন চলে যায় তখন বিছনা সারতে থাকি, তখন কিন্তু আর আমি করতে পারি না এই কাজটা। নাহলে কিন্তু এই লাঠিগুলো খুলে দিলে কিন্তু ভালো দেখা যাবে। আর ওই লাঠিগুলোর জন্যই কিন্তু আমি হুকগুলো আনছি, আর এখনও পর্যন্ত আমি ওই লাঠিগুলো খুলতে পারলাম না। কিন্তু হুকগুলো লাগানো অনেক দিন হয়ে গেছে, আর এখন অনেক সুবিধা হয় মশারিটা টানাইতে গেলে। তো এই যে দেখো, এখানে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিতেছি। আর বিছনার চাদরগুলো তো সেদিনকেই ধুয়ে দিছি, 2-1 দিন পরই ধুই। এত ধোয়া কাচা করলে আবার এই যে হাতে পায়ের সমস্যা হয়ে যায় সার্ফ বেশি লাড়াচাড়া করলে। তারপরেও তো রোজ দিন ধুইতেই লাগে, সার্ফের পানি তো লাড়তেই লাগে। তো অনেক দিন হলো তোমাদের নামগুলো নেওয়া হয় না। অনেক আপুরাই এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আর আমি কিসের জন্য বেশিরভাগ নাম নিই না। হ্যাঁ, যদি কোনো একটা বিশেষভাবে কমেন্ট করা হয় তখন কিন্তু বলতেই হয়। আর তাছাড়া তোমরা যেভাবে ডেইলি সবাই ভালোবাসা দাও, তো আমি না একজনের নাম নিলে মনে হয় কি আরেকজন আপুরা নাম নিতে পারলাম না, কি জানি ও আপু কিছু মনে করতে পারে, সেই জন্য আর কি বেশিরভাগ নাম নেওয়া হয় না। কিন্তু তোমাদের কমেন্টগুলো দেখি, তোমাদের যারা যারা রোজ দিন কমেন্ট করছো সবার কিন্তু আমার কি হয়ে গেছে আর কি, মুখস্থ হয়ে গেছে গা আইডিগুলোর নাম, আপুদের কথা, ভালোবাসাগুলো আর কি মনে মনে লাগে। তো যাই হোক, এই যে দেখো আমি কিন্তু এখানে চা খাওয়া শুরু করে দিচ্ছি। আর তোমাদের ভাই আমাকে মানে খেপাইতেছে, বলতেছে যে অল্প আস্তে খাও। তো সকল আপুদেরকে, ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল তোমাদের জন্য। আর তাহলে আছে যে কথা কই নেই, সময় নেই কে কম করে খাও। তো বন্ধুরা, এই দেখো গাছে ধরছে পেঁপে, আর পেঁপেটা পাখিও খেয়ে নিচ্ছে। আজকে পেঁপেটা তুলবো, মানে এটা ধরো তো। তুমি দিলে তো খাবে, বন্ধুদেরকে দাও না। এই দেখো, এটা পাখি খাইছে অল্প, সেদিনকে তুলতে চাইলাম। তো যাই হোক, এখন তুলি। তো বন্ধুরা, এই যে দেখো দুইটা তুললাম, একটা পাখি খাইছে। পাখির চাপটা বসছে, কাইটা ফেলাই দেবো, কাইটা ওখানে ছেড়ে দেবো, পাখি আবার খাই নেবো, আর আমরা ওই দিকে তাকাবো। আলহামদুলিল্লাহ। তো সকালে চা পানি খাইছি রুটি করে, আর তোমাদের ভাইয়াও খায়, রুটি খাইয়ে গেছে। তো রুটি খাইয়ে কাজে হাত দিলে না, ভাতটা একটু দেরি করে খাইলেও অসুবিধা হয় না। আর মেয়েকেও খাওয়াই দিছি রুটি, ছোট্ট করে মেয়ের জন্য একটা রুটি বানাই আমি, তো একটা রুটি পুরাটা খাওয়াই দিছি। আর মেয়েকে কিন্তু চার সাথে বেশিরভাগ দুধ দিছিলাম, ওখানে 2 চামচ চা দিছি, কারণ চার রং হলে ও ঠিক আছে আর কি, নাহলে না ও আমি যখন চা খাবো ও মানে দুধ দিলে খাইতেই চায় না, সেই জন্য একটু রং করে দিছি আর কি। তো যাই হোক, দেখো আমার বাগানটার মধ্যে একটু করে পানি দিয়ে দিতেছি। এদিকে গাছের মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো যত্নই করা হয় না সিম গাছে, তারপরেও আল্লাহ করলে অনেক সিম ধরতেছে। আর এখন না সেই জন্য আমি একটু করে কি দিতেছি, একটু পানি দিয়ে দিই, কারণ এত মাটিটা শুকনা হয়ে গেছে। সেই জন্য দেখো আমাদের উঠানগুলো কিন্তু পুরো সাদা হয়ে গেছে, রৌদ্র পাইতে পাইতে, মানে এই সাইডগুলোতে বেশি রৌদ্র পায়, আর পানি তো দোয়াই হয় না। তো সেই জন্য দেখো এখানে এই যে চন্দ্রমল্লিকার ফুলগুলো দইরে না একদম কলিতে ভারে গাছটা হেলে গেছে, আমি এটার মধ্যে একটু পানি দিয়ে ধুয়ে দিলাম।
তো মারিয়া পেঁপে কিন্তু খুব বেশি ভালো পায়, আর গাছে পেঁপে যখন কাঁচা থাকে, পাকে না, তখনই বলতে থাকে মা আমাকে পেঁপে পাড়ে দাও। আর এখন তো পাকছে, ওটে বারে বারে দেখাইতেছিল মা আমাকে পেঁপে পাড়ে দাও। আর পেঁপেটা কাইটে রাখছি, ভাবতেছিলাম যে একটু রৌদ্র উঠুক, পেঁপেটা কাইটে দেবো। তো যাই হোক, রৌদ্র তো উঠছে, তারপরও মেয়ে একদম বায়না করতেছিল, সেই জন্য আগে ওকে পেঁপেটা কাইটে দিই। আর পেঁপে খায় একদম মানে এই সময় কিন্তু আমি ওকে একটা ডিম খাওয়াই, ডিমও খায় নাই আর কিছুই খায় নাই, অনেক টাইম এই পেঁপে খাইছিল। আর পেঁপেটাও আলহামদুলিল্লাহ অনেকগুলো পেঁপে খাইছিল। তো দুইজনে মা মেয়ে মিলে প্রায় একটা পেঁপে শেষই করে দিছিলাম আমরা। তো এই যে দেখো মেয়েকে দিছি, মেয়ে খাইতেছে। অনেক সুন্দর ছিল পেঁপেটা, মিষ্টি ছিল, কারণ বৃষ্টি বৃষ্টি নাই, পেঁপে কিন্তু একদম বেশি মিষ্টি হয়ে গেছে এখন। এমনিতেই মিষ্টি, আগের থেকে মিষ্টি ছিল, তারপরেও কিন্তু আজকেরটা মনে হইতেছিল আর একটু বেশি মিষ্টি হয়েছিল। আর মেয়ে কিন্তু বারে বারে বলতেছে বন্ধুরা তোমরা আসো পেঁপে খাও। তো এই যে খাওয়া দাওয়া করে অনেক কিছু বাসন টাসনও ছিল। তো খাওয়া দাওয়া বলতে যে পেঁপে টেপে খাইছি আর কি। আর এগুলো কীরকম করে জানি বাসন জমে থাকে ঘরের মধ্যে, বুঝি না, একটা দুটো করতে করতে। তো এই বাসনগুলো নিয়ে আসছি, আর এই বাসনগুলো এখন মাইজে গুছিয়ে নিই। রান্না কিন্তু এখনও বসাই নেই, রান্না বসাবো। আর ওই তো সকালে রুটি খাইছিলাম না, রুটি খেয়ে তো তোমাদের ভাইয়া তো গেছে, আর আমি তো মানে পেঁপেও টেপে খাইয়া দেয়, একদম পেট ভরাই আছে। এদিকে সকালে রুটি খাইছি, তারপর পেঁপে খাইছি, একদম পেট ভরা। সেই জন্য সকালের খাওয়াটা আর ভাত খাইলাম না, একবারে দুপুরে ভাত খাবো। তো একজন আপু আমাকে কমেন্ট করেছিলে যে ওই যে ওয়ালটার ওই পাশ দিয়ে ফুল গাছ লাগাই দেওয়ার জন্য। তো আমিও না ভাবছি যে পাতাবাহারের গাছগুলো আছে না, বেশি না, বেশি হিচাকিচি করলে কিন্তু এই জায়গাটায় মানে একটু ভয় লাগে। তার মানে পিছনে একদম জঙ্গল, আবার বড় একটা পুকুর, তো সেজন্য না সাপের একটু ভয় পাই। তো এই জায়গাটা আমি বেশিরভাগই ক্লিন রাখার চেষ্টা করি। তো তারপরও এক দুইটা লাগাবো আর কি পাতাবাহারের গাছ, যাতে করে সিপসাপ থাকে আর দেখতে একটু সুন্দর লাগে। কারণ সবসময় তো ক্যামেরা এদিকে ওদিকে ঘুরিয়ে রাখি, ভালো লাগবে আর কি ওই জায়গাটা একদম ফাঁকা। আমিও ভাবছি তো এক সময় লাগাবো। আর একজন আপু আমাকে কমেন্ট করছিলে যে আমাকে এলাচ গাছ লাগানোর জন্য। আমিও মনে মনে ভাবি যে এলাচ গাছ লাগাবো। আর এলাচ গাছ আমি কি করে লাগাবো, মানে এলাচের বিচিটা কোথার থেকে পাবো? ওই যে আমাকে একটু আইডিয়া দিও। আসলে কি যে খাওয়ার এলাচগুলো ওগুলোর থেকে কি বিচি ফেলাইলে হয়, না কি করে মানে বিচি অর্ডার করতে লাগে? তো আমি জানি না যে এগুলো এলাচের থেকে ফালাইলে কি গাছ হবে কি না। তো আপু আজকে ভিডিওটা দেখে থাকলে তুমি একটু কমেন্ট করে জানাও। আর আমার ভাইয়া একজন, তো পরিচিত একজন ভাইয়া আমাকে চিনে, মানে খালি কিসে না, ইউটিউবে না, এমনিতেও চিনে। তো ওই ভাইয়াকে বলতেছি, ভাইয়া বলছে যে নতুন চাউলের ভাত কেমন লাগে। তো নতুন চাউলের ভাত আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি লাগে, ভালো লাগে। তো ক্ষেতের চাউলের নিজেরা, আরও যেহেতু নিজেরা এখানে কষ্ট করা হয়েছে, এই প্রথমবার কিন্তু তোমাদের ভাই আর কি নিজের কিসে ক্ষেত বুনছে আর কি। এমনি তো আমার শ্বশুর মশাই ওরা বুনতো, তো ওইখানে ও হাত বাটাইতো, কিন্তু এইবার নিজের কিসের থেকে বুনছে। তো এটাতে তো জানোই তো যে নিজের বাড়িতে যদিও সবজি একা বেকা টেকা হোক না কেন, তারপরেও মনে হইতেছে যে না নিজের পরিশ্রম আছে এখানে, তাহলে কিন্তু এটা স্বাদ লাগে। তাছাড়া আলহামদুলিল্লাহ এমনিতেও অনেক স্বাদ ভাতগুলো। আর আমার না কিনা চাউলের ভাতের থেকে এখন মানে এই ক্ষেতের চাউলের ভাত খাইতে ভালো লাগে, যদিও মোটা হয় বা যাই হোক, অনেক টেস্ট লাগে। আর দেখো তোমাদের ভাইয়া কতগুলো সবজি নিয়ে আসছে। তো আমি বলছি যে সবজি একটু কম কম কিনো, কারণ বাড়িতে দেখো লাউ শাক আছে, সিম আছে, লাউ আছে, ধইনা পাতাও আছে, কাঁচামরিচও আছে। তো তারপরেও শীতের দিনের বাজারে গেলে মানে ওরও মানে কিনতে ইচ্ছা করে। আর তোমাদের ভাই একটু সবজি টবজি কিনে ভালো পায়, আর খাইতেও বেশি ভালো পায়। সেই জন্য দেখো আজকে আমি কয়েকটা সবজি মিশাল করে আজকে মাছ দিয়ে একটা সবজি বানাবো। ওই যে এখানে টমাটম, সিম আর নতুন আলু, ধইনা পাতা সব কিছু কাইটে রেডি করে নিচ্ছি। তো এইখানে দেখো আজকে কিন্তু রান্নাটা কিন্তু আমি মাটির চুলাই করব। আর তার আগে দেখো এই জায়গাটা আমি একটু ঝাড়ু দিয়ে নিলাম। তো ঝাড়ু দিলাম কারণ হতেছে এই যে খড়িগুলো আনতে গেছিলাম, ওটার সাথে না অনেকগুলো ধানের চিটা, আর ধানের চিটা এখানে পড়ে গেল, সেই জন্য একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। তো দেখো চুলাটাও কিন্তু খুব সুন্দরভাবে জ্বলে গেছে।
আর চুলা জ্বলাইতে আমার ইজি হয় কিসের জন্য, এই যে যত তোমাদের ভাইয়া বাজার থেকে যে যা কিছুই আনে এখন কিন্তু সব কিন্তু প্লাস্টিকে দেয়। আর আমি একটা প্লাস্টিক এদিকে ওদিকে ফালাইতে দিই না, কারণ সব প্লাস্টিকগুলো না জমা করি। আর এইভাবে যখন চুলা জ্বলাই তখন কিন্তু খালি আগে যেমন কেরোসিন তেল টেল দিত, কিন্তু এখন এগুলোর দরকার হয় না। এখন এই যে এরকম করে প্লাস্টিক দিয়ে জ্বালিয়ে দিই, খুব সুন্দর জ্বলে যায়। তো এই যে দেখো আমি ফ্রিজ থেকে মাছ বাইর করে এখানে মানে বরফটা ছাড়াইতে দিছিলাম, আর বরফটা ছাড়া গেছে। এখন লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাছটা মাখিয়ে নিতেছি। তো আজকে এই রান্নাটা করব। তো আমার মা, আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম মা মানে বলতো যে ঝাঁকা ভাজি বলতো আর কি। তো এরকম করে মাছ মানে জাল না দিয়েও কিন্তু মানে খুব স্বাদ হয় আর কি, এইভাবে রান্না করলেও মানে ঝাঁকা ভাজি বলতো আমার মা। তো আমি ঝাঁকা ভাজি আর করলাম না, আমি দেখো খুন্তি লাগাইছি। তো আমার মা কী করতো, এই যে কড়াইটা যে আছে না, কড়াইটা সুদ্ধা লাড়িয়ে মানে মাছগুলোকে হালকা করে ভাজা নিত, ওটাকে বলতো ঝাঁকা ভাজি করে মাছ করতো। তো যাই হোক, আমি অল্প খুন্তি দিয়ে হালকা হালকা করে লাড়িয়ে নিলাম, কারণ ওই ঝাঁকা ভাজি দিতে যে আবার হাত টাত পুড়ে ফেলবো সেই জন্য। তো মার মতন তো আর পারবো না। তো এখানে এইভাবে করে মাছটা জাল দিলে কিন্তু তোমাদের ভাইয়া বেশি ভালো পায়। আর আমার মানে আগের থেকে অভ্যাস, আমরা কিন্তু মাছ ভাজি করে বেশি খাইতাম। আর এখানে শ্বশুরবাড়িতে আইসে দেখি ওরা সবাই বেশিরভাগ মাছ জাল দিয়ে খায়। তো জাল দিয়ে খাইলে কিন্তু এটার মধ্যে বেশি গুণাগুণ থাকে, আর ভাজলে কিন্তু একটু কমে যায়। তারপরও আমি মানে ভাইজে খাই অভ্যাস, তোমাদের ভাইয়া যদি না থাকে তাহলে কিন্তু আমি মাছ ভাইজে রান্না করি। আর আজকের সবজিটাও দেখো, এই যে ঠান্ডার দিনের, আর গাছের সিমগুলো এখনও আছে, কয়েকদিন থেকে রেগুলার খাইয়ে আসি। প্রায় 1-1.5 কেজির মতন, 1 কেজির উপরে ছিল সিম। তো প্রত্যেক দিনই কিন্তু সিম খাইতেছি। আর এখানে দেখো গাছের থেকে কিছু মরিচ নিতেছি। তো মরিচ ছিল কয়েকটা দিছি, মনে হইতেছে যে ঝাল কম হবে, সেজন্য এখানে কিছু বোম্বাই মরিচও 1-2টা নিয়ে নিলাম। কারণ বোম্বাই মরিচগুলো যদি দিই না সবজিতে, খুব ঝাল বেশি হয়, মানে 2-3টা মরিচ দিলে সবজি হয়ে যাইতে চায়। আর আজকের সবজিটা কিন্তু আমি মানে মরিচের গুঁড়া দিব না, এই কাঁচা মরিচ দিয়ে রান্না করতেছি। আর আমাদের গাছের মরিচগুলো এত ঝাল, এখন আরও বেশি ঝাল হয়েছে, কারণ এখন মরিচগুলো শুকাইছে না, মানে লাল হয়ে একদম বাতি হয়ে গেছে, এখন ঝালটা বেশি হয়েছে। তো দেখো আমার সবজিটা কষানো হয়ে গেছে, আর সবজিটা প্রায় রান্নাও হয়ে গেল আমার। তো বন্ধুরা, এই যে মাছের ঝোল হয়ে গেছে, আর এই কলসের মধ্যে পানি দিয়ে দিলাম, মেয়েকে গোসল করে দেবো। মারিয়া মুরগি 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 খা দাও। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে ঝোলটা। ঝাড়ুটা দাও তো, ছোট্ট ঝাড়ুটা তোমার, দাও দাও ঝাড়ুটা দাও।
বন্ধুরা কি বলবো, আজকেও ভিডিও তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো যে আজকেও কিছু না কিছু প্রবলেম। তো 13 মিনিটের মতন ভয়েস ওভার দিছি, ভয়েস নিচ্ছে, তারপরে হইছে আর ভয়েস নিতেছে না। আর এত খারাপ লাগে, প্রায় আজকেও 16 মিনিটের মতন ভিডিও ছিল। তো দেখো, ভয়েস না দিতে পারলে আর রিয়েল ভয়েসের মধ্যে কিন্তু এত বড় ভিডিও কাটাকাটি না করলে কিন্তু ঠিক হয় না ভিডিওটা। তো যাই হোক, আজকেও আমি ওইভাবেই দিলাম। তো বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও, তোমরা একটু দেখো, কারণ ভিডিওটা তোমরা না দেখলে তো আবার ভিডিও কি হয়ে যাবে। তো এটাই আর কি প্রবলেম হইতেছে। তো ইনশাল্লাহ আজকে আর আমি ওই অ্যাপে, মানে ওই অ্যাপটাকে নতুন করে আমি কিন্তু আপডেট দিছিলাম, আপডেট দেওয়ার পরে একদিন ঠিক ছিল, তারপরে আবার কালকেও ওই প্রবলেম হয়েছে, আজকেও আমি এডিট করতে আসছি ওই প্রবলেম হয়েছে। তো আজকে দেখে নাও, ইনশাল্লাহ কালকের থেকে আর এই অ্যাপই আমি ডিলিট করে দেবো, এই অ্যাপ দিয়ে আর কি করব না, ভিডিও আপলোড করব না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ছিল, তোমাদের আপুকে তোমরা ভালোবাসো, আমি জানি তোমরা ভালোবাসে আমার ভিডিওটা দেখে দিবে। তো চলো আজকে এখানে শেষ করছি, ইনশাল্লাহ নেক্সট ডে আবার সুন্দর আর একটা ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব। আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আর ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্টে কিন্তু জানাবে, আর লাইক করে দিও। তো ইনশাল্লাহ পরে আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, তোমাদের সবার জন্য দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করো।